কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। এই বান্দা তুই কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করছ? কাইফা তাকফুরুন বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত, তুমি ছিলাম মৃত, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার নাম নিশানা ছিল না। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে 4 মাস পরে রূহ দেয়। এই 4 মাস আগ পর্যন্ত সে মৃত ছিল, একটা মাংসপিণ্ড ছিল, মৃত ছিল। 4 মাস পরে আমি আল্লাহ ওখানে রূহ দেই। জোরে কান সুবহানাল্লাহ। এই রূহ দেওয়ার পর আগ পর্যন্ত, রূহ দেওয়ার আগ পর্যন্ত তুমি ছিলাম মৃত। এই জন্য কোরআনে প্রথমে মৃত্যুর কথা বলছে, আল্লাযী খালাকাল মাউত, তিনি সেই আল্লাহ যিনি তোমাকে যিনি মৃত্যু বানাইছেন। মৃত্যুটা কি? মৃত্যু হচ্ছে এমন একটা জিনিস যে জিনিসটা কিয়ামত পর্যন্ত লাস্টিং করবে, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত। এর আগ পর্যন্ত মৃত্যুটা থাকবে, মানুষ দেখবে মৃত্যুটা কি, এটা আল্লাহ রাব্বুল আলামিন স্বচক্ষে দেখাবেন। কিয়ামতের দিন জান্নাত এবং জাহান্নাম যখন চূড়ান্ত ফয়সালা শেষ, এরপরে জান্নাতের দরজা বন্ধ, জাহান্নামের দরজা বন্ধ, এই পর্যন্ত মৃত্যুটা লাস্টিং করবে। এরপর মৃত্যুটাও আমার মৃত্যু হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথমে কি আমরা জিন্দা ছিলাম নাকি মৃত ছিলাম? প্রথমে 4 মাস পর্যন্ত আমরা মৃত ছিলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাউতের কথা আগে বলেছেন। কোরআনে আল্লাহ পাক বলেন, বান্দা তুই কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করস? তোর তো নাম নিশানা ছিল না, তুই সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, তুমি জেনার সাথে জড়িত হয়ে যাও, তুমি আমি আল্লাহর সাথে নাফরমানির সাথে জড়িত হয়ে যাও। আল্লাহ আবার কিসের? বলেন নাউজুবিল্লাহ। ওই কাফের বেঈমানরা নাস্তিকরা বলে আল্লাহ আবার কিসের? হোয়াট ইজ গড? আল্লাহ আবার কি? জোরে কান নাউজুবিল্লাহ। আল্লাহ কি বলে তোর বানাইছিস কেন? এই মসজিদ বানানোর ইতিহাস আছে, মাদ্রাসা বানানোর ইতিহাস আছে, বাংলাদেশ স্বাধীন হওয়ার ইতিহাস আছে। কোন জিনিসে তুমি অস্তিত্বহীনভাবে মানো না যে বাংলাদেশ এমনি স্বাধীন হয়েছে। এটা কি মানে কই যে স্বাধীন মাদিন নাই, এমনি স্বাধীন। তা মসজিদ কি? এমনি মসজিদ হয়েছে। তা মাদ্রাসা কি? এমনি মাদ্রাসা হয়েছে। তা গাছ কি? এমনি গাছ হয়েছে। তা নৌকা কি? এমনি হয়েছে। জাহাজ কি? এমনি হয়েছে। এগুলা কি এমনি হয়েছে? জাহাজ এমনি হয় না, নৌকা এমনি হয় না, মসজিদ এমনি হয় না, একটা পাখি এমনি হয় না, তাহলে মানুষ কেমনে এমনি হয়? আল্লাহ এই জন্য প্রশ্ন করেছেন সূরা বাকারার ভিতরে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত। বান্দারে আমি আল্লাহকে তুই কেমনে ভুলে যাস? আমি আল্লাহকে তুই কেমনে নাফরমানি করস আমি আল্লাহর সাথে? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত। তুমি মৃত ছিলা মায়ের পেটের ভিতরে, আমি আল্লাহ দয়া করলাম। কেমনে দয়া করলাম? তুমি মায়ের পেটের ভিতরে 4 মাস পরে তোমার রূহ দেওয়া হলো, তোমার ভিতরে খাদ্যের প্রয়োজন হলো, তুমি তখন পৃথিবীর কোনো মানুষের কাছে খাবার চাইতে পারো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তোমার মায়ের পেটের ভিতরে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের পেট থেকে একটা নালী এনে একটা তার ফিট করে দিলাম তোমার নাভির সাথে। এই নাভিতে তিল তিল করে আমি আল্লাহ রাব্বুল আলামিন রক্ত দিলাম। এই রক্ত দিয়ে আমি তোমাকে লালন করলাম, পালন করলাম। কোরআনে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ খালাকুনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। আল্লাহ পাক বলে, বান্দা আমি তোরে আমি মাটি থেকে বানাইছি, সারাংশ থেকে। এরপরে সারাংশটা কি করলাম শোন, তোর মায়ের গর্ভের ভিতরে সুরক্ষিত একটি জায়গা রাখলাম, যেখানে জান প্রবেশ করতে পারে না, ময়লা আবর্জনা প্রবেশ করতে পারে না, পৃথিবীর কোনো মানুষ তোমাকে ক্ষতি করতে পারবে না। এমন একটা জায়গার ভিতরে আল্লাহ পাক তোমাকে রাখছেন, ফি ক্বারারিম মাকিন। ক্বারারিম মাকিন হলো সুরক্ষিত জায়গা। এরপর আল্লাহ পাক বলেন, রাখার পর আমি কি করেছি শোনো, সুম্মা খালাকুনান নুতফাতা আলাকাতান ফাখালাকুনাল আলাকাতা মুদগাতান ফাখালাকুনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ পাক বলেন, এরপরে মায়ের পেটের ভিতরে রাখার পরে আমি কি করলাম, 40 দিন পর্যন্ত ওই অবস্থায় রাখলাম। রাখার পরে আমি তোমাকে 40 দিন পরে একটা মাংস পিণ্ড করলাম। আলাকা মানে ছোট্ট মাংস, যেমন আলাকাতুল শব্দের অর্থ হলো যোগ। জোট দেখবেন সাধারণত জমাট রক্ত খেয়ে সে জমাট পথে থাকে।
এটাকে বলে আলাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলে আলাকা, আমি এই রক্তপিণ্ডকে মাংসপিণ্ডকে এরপরে একটা আলাকা বানাই। সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগা, এই একটা মাংসপিণ্ডকে এরপর আমি আল্লাহ রাব্বুল আলামিন রক্তপিণ্ডকে মাংসপিণ্ড বানাই। এরপরে মাংসপিণ্ড থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাকাসাউনাল ইযামা লাহমা, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভিতরে আবার নতুন কচি কচি হাড্ডি দেই। হাড্ডি যখন ক্লিয়ার, রক্ত যখন ক্লিয়ার, মাংস ক্লিয়ার, এরপর আল্লাহ বলেন ফাকাসাউনাল ইযামা লাহমা, চতুর্দিক থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা বাউন্ডারি দেই চামড়া দিয়ে। ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখর, এরপরে তুমি একটা মানুষ হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। এই মানুষটা করার ক্ষেত্রে তোমার কি ভূমিকা ছিল রে বান্দা? এই পৃথিবীর কাফের বেঈমানরা, আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা ইউখরিজুকুম তিফলা। আল্লাহ বলেন আমি রক্তপিণ্ড মাংসপিণ্ড সব কিছু ক্লিয়ার করে তারপরে আমি তোমাকে মায়ের পেট থেকে বের করি শিশুরূপে। শিশু যখন থাকে তখন তুমি দৌড়াইতে পারো না, কত রকমের লোক আছে ছোট্ট অবস্থায় কিন্তু আমি দুর্বল করে রাখছি, সে অন্য প্রাণীর চাইতে অনেক দুর্বল। একটা গরুর বাচ্চা 10 মিনিটের ভিতরে মায়ের দুধ ওলান খুঁজে পায়, একটা হরিণের বাচ্চা 10 মিনিটের ভিতরে মাকে খুঁজে পায়, মায়ের ওলানে গিয়ে ধাক্কা মেরে দুধ নিয়ে আসে। কিন্তু পৃথিবীর কোনো সন্তান, আদম সন্তান নাই যে আদম সন্তান 10 মিনিটের ভিতরে মার কাছে গিয়ে দুধ অনুসন্ধান করতে পারে, পারে না। শুধু একটা সে শব্দ করতে পারে, আর কিছুই পারে না। কথা বলা ঠিক না বেঠিক? কিন্তু কাছে যেতে পারে না। তাহলে মানুষকে দুর্বল বানালেন আল্লাহ পাক। আল্লাহ বলছেন তোমাকে তিফলুন, অর্থ হলো একেবারে আমি ছোট্ট করে তোমাকে পৃথিবীতে পাঠাইলাম। যখন তোমার আকৃতি হলো 1 বিঘা ছিল, যে নারী যতটুকু তার হাতের 1 বিঘা পরিমাণ সন্তান লম্বা হয়, এই অবস্থা আল্লাহ পাক পৃথিবীতে পাঠান। তারপর আল্লাহ পাক 3.5 হাত বডি লম্বা করে তোমাকে শক্তিশালী হৃষ্টপুষ্ট হাজারো ধরনের খাবার খাওয়ায় তোমাকে আল্লাহ লালন পালন করলেন। বড় হওয়ার পরে আল্লাহ আবার কিসের, যেটা দেখা যায় না এটা মানাও যায় না। দেখি না, মানবো কেন? আমাদের মূর্তিগুলাকে দেখি, আমাদের দেবদেবীকে দেখি, সিজদা করি। ওরে বলবো এই বাতাস কি দেখা যায়? আর কথা বলেন, বাতাস মানে কি না? উপলব্ধি করি। তাহলে তোমার কি উপলব্ধি হয় না? যদি বিশাল আকাশ এটা কেমনি হইতে পারে, বিশাল সূর্যটা কেমনি হইতে পারে, বিশাল চন্দ্রটা কি হইতে পারে, এত বড় সাগর আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আমেরিকার চতুর্দিকে প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মহাসাগর পাড়ি দেওয়ার পরে হচ্ছে আমেরিকা। এই সাগরকে যারা ওভারটেক করেন, সাগরের ভিতরে যারা থাকে, আল্লাহ পাক বলেন এই সাগরকে এমনি হইল। কোনো কিছু যদি এমনি না হয় তাহলে তুমি কি এমনি হইলা? হওয়ার পরে তুমি আল্লাহকে ভুলে গেলা। ঠিক আছে, আমার মানো নাই, আমি কিন্তু আবার মরণ পাঠাইলাম, দেখি মরণ থেকে কে বাঁচতে পারো। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন মরণ আমার কাছে পাঠাইলো, আপনার কাছে পাঠালো। আমরা সাধারণ মানুষ, আমাদের তেমন ক্ষমতা নাই, আমরা বাঁচতে পারলাম না। কিন্তু যারা ক্ষমতাধর, যাদের চতুর্দিকে আর্মি থাকে, বিডিআর থাকে, র্যাব থাকে, তারপর জ্যাবরা, কোবরা, আরও কত কিছু থাকে, সব কিছু ওভারটেক করে রুহটা কি নেওয়ার মতো আল্লাহর ক্ষমতা আছে না নাই? কই তোমার ক্ষমতা কই? তো ক্ষমতাই নেই। তোমার ভুরু এটা তোমার কথা শুনে না। তুমি যদি চুলের সমান বলো ভুরু নেই, তুই চুলের মতো বড় হ, তোমার কথা ভুরু শুনছে না। চুলকে যদি বলো চুল রে আমি প্রতি মাসে বা 2 মাস পর পর কাটতে পারি না, আমার ঝামেলা থাকে, তুই ভুরুর মতো সমান থাক, পারবি না। আপনার কথায় তো চুলটা থেমে থাকলো না, ভুরুটাও থেমে থাকলো না। তাহলে পৃথিবীর অন্য জিনিস বাদ, আপনার কথা আপনার দেহের ভিতরে তো চলছে না, আপনার নখগুলো আপনাকে মানছে না, আপনার নখ আপনার কথা অনুযায়ী থামে না, বরং আস্তে আস্তে বাড়তেই থাকে। আপনি যত কাটেন ততই বাড়তে থাকে। আল্লাহ পাক বলে তোমার দেহের ভিতরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলাও তোমাকে মানলো না, তুমি অন্য বিষয়ে কেমনে মানাইবা? আমি আল্লাহ পাক গোটা বিশ্বের সাম্রাজ্য পরিচালনা করি, ইভেন তোমাকেও পরিচালনা করি। বলেন সুবহানাল্লাহ।